এখানে ধরেন এই আমার ছোট ভাইয়ের মেয়ে আর কি। তো ওরা জ্বর হয়েছে, তো কালকে মোটামুটি ভালো হয়েছিল। এখন এই রাত্রে একটু যখন খারাপ অবস্থা দেখছে বা ওই আপনার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সকালে আবার একটু ভালো হওয়ার পর তারপর আবার ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন ছিল। ওনারা হসপিটালে নিয়ে আসছে 10 বেডে। নিয়ে আসার পরে এখন এখানে দুইটা প্রবলেম হয়েছে। একটা হলো যে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, যে নার্সে দিছে, উনি সম্ভবত নতুন। এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হলো যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, যেটা দেওয়ার দরকার ছিল আপনার ম্যাক্সিমামলি এই আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে একটা স্যালাইন দিতে, ইঞ্জেকশন স্যালাইনটা দেওয়ার সময়। কিন্তু ওইটা মাত্র আপনার 2 সেকেন্ডের ভিতরে এই মানে এই স্যালাইনটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। দেওয়ার পরিপ্রেক্ষিতে ওর মুখ দিয়ে ফেনা বাইরে হয়ে গেছে। মানে তার সম্ভবত ওই ওই টাইমে মানে ফেনা বাইরে বার করে এখন আমরা এটা সুস্থ তদন্ত এবং এই সুস্থ বিচার, এটা কি হওয়ার দরকার। এইভাবে একটা হসপিটালে মানুষ আসে চিকিৎসার জন্য, এইখানে যদি নার্স ডাক্তার সহযোগিতায় রুগী মারা যায়, তাহলে সাধারণ মানুষ আমরা, শুধু আমি না, আমার বাইজির মেয়ে তা না, এখানে 5 লক্ষ লোকের বসবাস। এই বেগমগঞ্জ 5 লক্ষ লোকের বসবাস। এর ভিতরে বেগমগঞ্জ এইভাবে স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের একটা আস্থা জায়গা। এইখানে যদি এই ধরনের নির্যাতন এবং এইভাবে একটা বাচ্চারে এই ধরনের বাচ্চা মেরে ফেলা হয় একটা ইঞ্জেকশনের মাধ্যমে, আমি জানি না এরকম একটা নার্স কিভাবে এখানে অদক্ষ একটা নার্সকে এখানে নিয়োগ দেওয়া হলো, এবং কি যে ডাক্তার তাদের মাধ্যমে ওনারা কাজ করতেছে, এরা কিভাবে এখানে কাজ করে, এরা কি ধরনের নার্স, কি ধরনের ডাক্তার। আমি এটা সুস্থ তদন্ত সাপেক্ষে আমার এই বাইজির মেয়ের হত্যা করা হয়েছে এবং এটা সুস্থ তদন্ত এবং বিচার চাই।